হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। চলো আবার চলে এলাম তোমাদের জন্য একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। আজকে 19th মের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্র্যাকটিস ক্লাস, স্পেশাল ক্লাস সেগুলোতেও যথাসম্ভব জয়েন হও। আর প্র্যাকটিস ক্লাসের সঙ্গে সঙ্গে এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সেও জয়েন হয়েও, কারণ ওই জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে, যেগুলো তোমরা ক্লাস করলে খুব সহজেই কমন পেয়ে যাবে। আর আমিও তো কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক খুঁজে খুঁজে প্রশ্ন নিয়ে আসি, তো আশা করছি তোমাদেরকে কমন দিতেই পারবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালন করা হয় কবে? অপশান এ 16th মে, অপশান বি 17th মে, অপশান সি 18th মে অ্যান্ড অপশান ডি 19th মে। সঠিক উত্তর অপশান বি 17th মে। আর এর এবছরের থিম হচ্ছে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ অফিসিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হলেন ডেভিড সালভাঙ্গিনি? অপশান এ ইসরো, অপশান বি নাসা, অপশান সি স্পেস এক্স অ্যান্ড অপশান ডি ব্লু অরিজিন। সঠিক উত্তর অপশান বি নাসা। নেক্সট, 28th সিনিয়র ওমেন্স ন্যাশনাল ফুটবল শিপ জিতল কোন টিম? অপশান এ মণিপুর, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি কর্ণাটক অ্যান্ড অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান এ মণিপুর। নেক্সট কোয়েশ্চেন, ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024-এ কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া? অপশান এ রূপো, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি সোনা অ্যান্ড অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি সোনা। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন লরেন্স অং? অপশান এ মালয়েশিয়া, অপশান বি থাইল্যান্ড, অপশান সি ভিয়েতনাম অ্যান্ড অপশান ডি সিঙ্গাপুর। সঠিক উত্তর অপশান ডি সিঙ্গাপুর। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ভিডিওয়ে একটা লাইক দিয়ে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস সহজেই পেয়ে যাবে। যদি তোমাদের কাছে ইউটিউবে নোটিফিকেশান নাও যায়, তোমরা টেলিগ্রাম থেকে লিঙ্ক পেয়ে যাবে এবং ভিডিও অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে এখন থেকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ট্যাপ করেও খুব সহজেই তোমরা জয়েন হয়ে নিতে পারবে। তো চলো, অনেক গল্প করা হয়ে গেল, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রয়াত অ্যালিস মুনরো কোন দেশের নোবেলজয়ী লেখিকা ছিলেন? অপশান এ জাপান, অপশান বি কানাডা, অপশান সি স্পেন অ্যান্ড অপশান ডি ফ্রান্স। সঠিক উত্তর অপশান বি কানাডা। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 92 বছর এবং তিনি 2013 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে নোটসগুলো দিই, তোমরা নোটস করো তো?
অবশ্যই কিন্তু নোটস করে রেখো। কোন সময় কোন তথ্য কাজে লেগে যায় সেটাও বলা যায় না, আর এ ধরনের তথ্যগুলো অনেক সময় খুঁজলেও পাওয়া যায় না। তো এখন যখন পাচ্ছ অবশ্যই নোট করে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনাল হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ আর হরিকুমার, অপশান বি মহেশ পাণ্ডে, অপশান সি সঞ্জয় ভাল্লা অ্যান্ড অপশান ডি সতীশ গজমির। সঠিক উত্তর অপশান সি সঞ্জয় ভাল্লা। নেক্সট, কোথায় গ্লোবাল এআই সেন্টার অফ এক্সেলেন্স উন্মোচন করলো টিসিএস কোম্পানি? অপশান এ লন্ডন, অপশান বি প্যারিস, অপশান সি মস্কো অ্যান্ড অপশান ডি টোকিও। সঠিক উত্তর অপশান বি ফ্রান্সের প্যারিসে। নেক্সট কোয়েশ্চেন, সিনিয়র ন্যাশনাল শেলিং চ্যাম্পিয়নশিপ 2024 আয়োজিত হচ্ছে কোথায়? অপশান এ মুম্বাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি হায়দ্রাবাদ অ্যান্ড অপশান ডি চেন্নাই। সঠিক উত্তর অপশান এ মুম্বাই। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট 2024 আয়োজিত হলো কোথায়? অপশান এ নেদারল্যান্ডস, অপশান বি জার্মানি, অপশান সি কুয়েত অ্যান্ড অপশান ডি ব্রাজিল। সঠিক উত্তর অপশান এ বোটারোডাম ফ্রম নেদারল্যান্ডস। জায়গাটার নাম মাথায় রাখবে, বোটারোডাম। আজকে তোমাদের সাথে এত বকবক করেছি, ভিডিওটাও অনেকটা লং টার্ম হয়ে গেল। ঠিক আছে, একটু কষ্ট করে তোমরা আজকে দেখে নিও। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।